ইবনে মাজাহ হাদিসের কিতাবের নাম 4203 নম্বর হাদিস। এই হাদিসের কিতাবের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইদা জামা আল্লাহুল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পূর্বাপর সকলকে যখন একত্রিত করবে, করার পর নাদা মুনাদিন, একজন আহ্বানকারী ঘোষণা করবে কিয়ামতের ময়দানে, ঘোষণা করে বলবে, শোনো, ফামান আশরাকা ফি আমালিন আমিলাহু লিল্লাহ। দেখেন কি কয়, কোন ব্যক্তি এমন আমল করছে যে আমলটা আল্লাহর জন্য করছে, তবে করার সময় আমলের মধ্যে শিরিক করছে, রিয়া করছে, ওই ব্যক্তি বলবে কিয়ামতের ময়দানে, শোনো তোমরা, ফাল্লাতুব সাওয়াবাহু মিন ইনদি গায়রিল্লাহ, যাদেরকে দেখানোর জন্য তুমি আমলটা করছো তাদের কাছে সওয়াব চাও, তাদের কাছে সওয়াব তালাশ করো, আল্লাহ তোমাদেরকে সওয়াব দিবে না। তোমরা যাদেরকে দেখানোর জন্য ইবাদত করছি না তাদের কাছে সওয়াব তালাশ করো, আল্লাহ তোমাদেরকে সওয়াব দিবে না। তো বলবে ফাল্লাতুব সাওয়াবাহু মিন ইনদি গায়রিল্লাহ, সেজন্য আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সওয়াব তালাশ করে। কেউ যদি কোরবানি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করে, ইবাদত যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করে, তো কিয়ামতের ময়দানে এই ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে আল্লাহর একজন ফেরেশতা বলবে যে আল্লাহর কাছ থেকে আজকে সওয়াব চেও না, অন্য কারো কাছে সওয়াব চাও। তিরমিজি শরীফের 2383 নম্বর হাদিসের বর্ণনা, রিয়াকারীর আমল যে আল্লাহ কবুল করে না। এই জায়গায় হেফজখানার ছাত্র কারা কারা? হ্যাঁ, এই হাত তোলো তো, মাশাআল্লাহ, হাত নামাও। তোমরা হাফেজ হইতেছো এই নিয়তে, হ্যাঁ ইনশাল্লাহ তারাবি পড়ায়া টাকা টুকা পাইবা, এই জাতীয় কোনো নিয়ত নাই তো কারো? হ্যাঁ, এই জাতীয় কোনো নিয়ত করা যাবে না যে হাফেজ হওয়ার পর ফতুয়া আমি দিচ্ছি না। ফতুয়া কি এটা নুরিয়া মাদ্রাসার ফতুয়া বিভাগ দিবে? হ্যাঁ, লালবাগ মাদ্রাসার ফতুয়া বিভাগ দিবে। ডাইরেক্ট সরাসরি তারাবি পড়া টাকা নেওয়া জায়েজ না, না জায়েজ, এটা ফতুয়া বিভাগ দিবে, ফতুয়া। বাকি আমি বলছি এই জাতীয় নিয়ত যেন না হয় যে আমি বড় হইলে তারাবি পড়াবো, হাফেজ হইছি একজন, মার্শাল্লাহ ভালো হাফেজ, তো আমি এরকম টাকা নিয়ে যদি তারাবি পড়াইতে হয় তো কম টাকা নিয়ে দরকার কি? সিলেট চট্টগ্রাম চলে যাইবা, 1.5 লাখ 2 লাখ দিয়ে দেয়, আমি মনে করি আর কি। নিলে কম কেন, 20-30 নিয়ে লাভ আছে, নিলে বেশি। আচ্ছা যাই হোক, আমি যেটা বুঝাইতে চাইছি, বাপ মা যারা আছেন এই নিয়ত যেন না থাকে, ছেলেটা হাফেজ বানাইলাম যে তারাই পড়াবে, কিছু আসবে, এই নিয়ত বাপ মারও যেন না থাকে। হাফেজ যারা হইতেছো তোমাদেরও যেন এই নিয়ত না থাকে, অন্তত রমজান মাস আসলেও তো পকেটটা ভারী হবে, এই নিয়ত যেন না থাকে। কেন থাকবে না? এই নিয়ত থাকলে সমস্যা আছে। 1 2 হাফেজ যারা হইতেছো এই নিয়ত যেন না থাকে আমি ইন্টারন্যাশনাল হাফেজ হব, এটা ভালো কথা, ইন্টারন্যাশনাল হাফেজ হওয়া ভালো কথা। হওয়ার পর আমাকে জনগণ চিনবে, জানবে, আর বলবে আহ অমুকে অত বড় হাফেজ, এই নিয়ত হইলে সমস্যা। আন্তর্জাতিক হাফেজ ভালো, মাশাআল্লাহ, এটা হওয়া দরকার, এটা হলে ভালো, খারাপ না। যদি কেউ ভালো পর্যায়ে যায়, ভালো প্রতিযোগিতা হয়, আমাদের দেশে মাশাআল্লাহ ছেলেরা প্রতিযোগিতা করতে ভালো, কিন্তু এই নিয়ত যেন না হয় আহ আমি বড় হাফেজ হব, আমাকে সবাই দেখবে, বাহবা দিবে, এটা যেন না হয়। তিরমিজি শরীফের 2383 নম্বর হাদিস, 2383 মনে রাখবা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, তাআওয়াযু মিন হুব্বিল হাযান বা মিন হুব্বিল হুজুন। নবীজি বলেন, তোমরা হুব্বুল হাযান থেকে বিরত হও, তোমরা হুব্বুল হাযান থেকে আল্লাহর কাছে পানাহ চাও। হাফেজ সাহেবরা বলো তো জোরে, কি হুব্বুল হাযান? বলো হুব্বুল, সবাই বলো হুব্বুল হাযান। এবার সবাই বলেন হুব্বুল হাযান। হ্যাঁ, মাদ্রাসার হেফজখানা হুজুররা ছাত্রদেরকে ডেলি এটা পড়াইবেন, এই তোমরা হুব্বুল হাযান থেকে পানাহ চাও। তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুব্বুল হাযান বা ওয়া মা হুব্বুল হুজুন? হুব্বুল হাযান কি হুজুর আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বলেন, ওয়াদিন ফি জাহান্নাম, হুব্বুল হাযান হলো জাহান্নামের একটা এলাকার নাম, জাহান্নামের একটা এলাকার নাম। তাতাআওয়াযু মিনহু জাহান্নামু কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, জাহান্নাম এই এলাকা থেকে আল্লাহর কাছে দৈনিক 100 বার পানাহ চায়। কার এলাকা? জোরে বলেন, কার এলাকা? জাহান্নাম, জাহান্নামের নিজের এলাকা থেকে আল্লাহর কাছে, আল্লাহ তোমার কাছে পানাহ চাই, পানাহ চাই দৈনিক কয়বার? কয়? ওর ঘর, ওই থেকে আল্লাহর কাছে পানাহ চাই দৈনিক 100 বার, নিজের ঘর থেকে। জাহান্নাম তারই একটা ঘর, হুব্বুল হাযান বা হুব্বুল হুজুন। ইবনে মাজায় হুব্বুল হুজুন, তিরমিজিতে হুব্বুল হাযান। এই হুব্বুল হাযান থেকে জাহান্নাম আল্লাহর কাছে দৈনিক কয়শো বার ক্ষমা চায়, পানাহ চায়? আচ্ছা, ওর ঘর থেকেও পানাহ চায়। সাহাবারা ভয় পেয়ে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াদখুলুহু, এখানে কারা প্রবেশ করবে? নবীজি জবাব দিলেন, আল কুররা, কারি সাহেবরা,
কোরআন পড়নেওয়ালারা তারা, হ্যাঁ হ্যাঁ, কোরআন পড়নেওয়ালারা, আল মুরাউনা বিআমালিহিম, যারা তাদের কর্ম মানুষকে দেখায়। কর্ম দেখানোর নিয়ত থাকা যাবে না, হ্যাঁ, কর্ম দেখানোর নিয়ত থাকা যাবে না। আমরা যারা আলোচনা করি বক্তা, হ্যাঁ, এই যে আমি নিজেও, খবর আছে, ভয়ঙ্কর খবর আছে। কি খবর আছে? তিরমিজি শরীফের 2382 নাম্বার হাদিস, 2382 নাম্বার হাদিসে কি কয় দেখেন। তাহলে এটা হলো আমরা আলেম যারা আছি, এই যে হাদিসটা বললাম সবার জন্য ভাই। কোরআন দ্বারা উদ্দেশ্য যদিও হাফেজ, কিন্তু এই জায়গায় এই কোরআন দ্বারা উদ্দেশ্য হাফেজ আলেম যারা সব একদম সবাই, কাউকে দেখানোর জন্য হবে না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আমি শুধু হাফেজদের থেকে শুনতে চাই, আমরা হাফেজ হব কাকে খুশি করার জন্য? আল্লাহকে, বাস। হ্যাঁ, আল্লাহকে খুশি করার জন্য কিছু করলে দুনিয়ার যে প্রয়োজন আছে এই প্রয়োজন আল্লাহ পুরা করে দিবেন ইনশাআল্লাহ।